সরকারের সাহায্য পাই নাই। আমরা রাস্তাঘাটে থাই, আমরা যাই দুই একটি সাহায্য করে দুই চাইলে পাবলিকে, আমরা পাবলিকের গণাই গণবাম, সরকারে গণা গর্ম না। উন্নয়নের হাওয়া স্পর্শ করে না তাদের। জাতীয় পরিচয়পত্র নেই, জন্মসনদ কি তাও জানে না অনেকে। নাগরিক বা সাংবিধানিক অধিকার পাওয়ার স্বপ্ন তাদের কাছে দুরাশা। পরিচয়হীন ছিন্নমূল মানুষেরা থেকে যায় সামাজিক সুরক্ষা বলয়ের বাইরে। বরং নাম পরিচয়ে নিবন্ধনহীন এই জীবন মানুষের প্রতিদিন লড়াই করে টিকে থাকাই বড় কথা হয়ে দাঁড়ায়। রাজধানী শহরে আলোর নিচের অন্ধকার, ঝলমলে উঁচু ভবনের নিচেই ঠাঁই নেই ভাসমান এই মানুষগুলো। তাদের তো ঠিকানাই নেই, এমনকি নেই নাগরিকত্বের পরিচয়ও। তারা জানে না এসব কিভাবে কোথায় গিয়ে করতে হয়, এনআইডি কিংবা জন্মসনদ। তাই বঞ্চিত হন অনেক সরকারি সুবিধা থেকেও। রহিমা ও তার স্বামী দুই সন্তান নিয়ে থাকেন মগবাজার ফ্লাইওভারের নিচে। খোলা আকাশের নিচেই থাকেন তারা। বয়স 18 পেরোলেও নেই জাতীয় পরিচয়পত্র। রাষ্ট্রের কোনো নথিতেই নেই তাদের নাম। আমি এত বছর হলো আমি ভোটার আইডি না করা পারিনি। কি জন্যে ছোটার থেকেই আমি ঢাকা শহরের ভিতরে বড় হয়েছি, কিন্তু ভোটার আইডি না কাটে আমি কিচ্ছু জানি না। কি করমু না করমু, কেন করে ভোট দিমু, কিভাবে ভোট করমু, এটাই আমি কিচ্ছু জানি না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অনেক জায়গায় কর্ম করতে গেলে পরিচয়পত্র ছাড়া কর্ম দেয় না, ফেরত দিয়ে দেয়। পরিচয়পত্র খুব গুরুত্বপূর্ণ আর কি, এখন বুঝতেছি। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেছে। সরকার বদলেছে, শাসক বদলেছে স্লোগানও। শুধু বদলায়নি এসব ছিন্নমূল মানুষের ভাগ্য। সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার কথা থাকলেও আদৌ কি পুরোপুরি নিশ্চিত হয়েছে এসব মানুষের নাগরিক অধিকার? একই হাল ঝুপড়ি বা ফুটপাতে থাকা আরও অনেক পরিবারের। বেসরকারি হিসেবে সারা দেশে ছিন্নমূল মানুষের সংখ্যা 10 থেকে 15 লাখ, সরকারি হিসেবে প্রায় 22,000। তাহলে কি রাষ্ট্রের পরিকল্পনাই নেই এসব ছিন্নমূল মানুষগুলো? ঘুরলে কি আমরা কিছু পাই না, আমরা জানাই না, জানা খাটে রতে খাই বয়ে থাকি, পাইলে খাই না পাইলে নাই। এই যেরকম সরকারের সাহায্য পাই নাই, আমরা রাস্তাঘাটে থাই, আমরা যাই দুই একটি সাহায্য করে দুই চাইলে পাবলিকে, আমরা পাবলিকের গণাই গণবাম, সরকারে গণা গর্ম না। রাস্তা পয়রা তাই মানুষের টান ছায়া গেছে, আল্লাহ রাস্তা ছায়া গেছে। তখন আমরা পাই না কিছু, তখন আমরা কি করি, আমরা তখন একটা মরুনি হয়েছে। সমাজও কি এড়িয়ে যেতে পারে এই দায়ভার? সমাজবিদরা মনে করছেন ছিন্নমূল মানুষেরা রাজনীতির মূলধারায় বা নীতি নির্ধারণীতে খুব একটা প্রভাব রাখে না। শিশুদের নিয়ে কাজ করা সংগঠন জানায় ছিন্নমূলদের অধিকার আদায় সরকারকেই এগিয়ে আসতে হবে। এই ছিন্নমূল বৈশিষ্ট্য অথবা এই ভাসমান বৈশিষ্ট্যের জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা, কর্মের ব্যবস্থা করতে পারলেই ব্যক্তি নিজেই নিজের অবস্থার পুনরুদ্ধার করতে পারে। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যথাযথ গুরুত্ব কেউই দেয়নি। মানুষ তারা মূলত বিভিন্ন ধরনের দুর্যোগ, দারিদ্রতা কারণেই মূলত ঢাকার বাহির থেকে ঢাকায় এসেছে। সরকার একটা স্পেশাল একটা উদ্যোগ নেওয়া উচিত যে তারা যেন এই ন্যাশনাল ইয়ের ঢুকে যেতে পারে। পথঘাটে পড়ে থাকা ছিন্নমূলদের সাময়িক এড়িয়ে যাওয়া যায়, তবে কি তাদের অস্বীকার করা যায়? সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।